আমি চিনি, কোনো সমস্যা না ভাই, এগুলো আপনাকে নিজে করতে হবে না, এগুলো আপনি করতে পারবেন হচ্ছে উকিলের মাধ্যমে, লয়ার কিছু আছে ইত্যাদিতে। আপনারা আসছেন স্পন্সরে বা এগ্রিকালচার বিষয়ে, এখন আপনাদের কি করা, আপনাদের কি কি অপশন আছে, কি কি উপায় আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আইছি, যেটা হচ্ছে যে ইতালিতে যারা স্পন্সরে আইছে বা এগ্রিকালচার বিষয়ে আছে তাদের কি অপশন আছে, কি উপায়, ঠিক আছে, সেটার ব্যাপারে কথা বলবো। তাই আজকের এই ভিডিও। এখন তাহলে শুরু করা যাক মেইন টপিকে। প্রধানত যে ইতালিতে আপনারা আসছেন স্পন্সরে বা এগ্রিকালচার বিষয়ে, এখন আপনাদের কি করা, আপনাদের কি কি অপশন আছে, কি কি উপায় আছে। অনেকজন আপনাদের মোট 5টা অপশন আছে, ঠিক আছে, 5টা অপশন আছে, মানে 5টা রাস্তা আছে, যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। প্রথম যে রাস্তা, যেটা সবাই করে, সেটা হচ্ছে যে পলিটিক্যাল। এখানে অনেকজন প্রশ্ন করে যে ভাই আমি কি পলিটিক্যাল মারতে পারবো, বা পলিটিক্যাল কখন মারলে ভালো হইব, আমি কি অপেক্ষা করতে হবে যখন বিশাল মেয়াদ যাওয়া পর্যন্ত, নাকি বিশাল মেয়াদ যাওয়ার আগেই পলিটিক্যাল মারলে ভালো হবে। দেখেন, এটা নির্ভর করবে আপনার সিচুয়েশনের উপরে। মানে আপনারা যদি দেশে এমন একটা সিচুয়েশন আছে বা এমন একটা হিস্ট্রি আছে যেটা বললে আপনারা মনে করেন যেখানে ভালো একটা চান্স পাবেন, তাহলে আপনারা পলিটিক্যাল তাড়াতাড়ি মেরে দিলে ভালো হয়, ঠিক আছে। কারণ যখন আপনারা পলিটিক্যালের ইন্টারভিউর জন্য যাইবেন, মানে কমিশনের ইন্টারভিউর জন্য যখন বসবেন, তখন তারা আপনারা জিজ্ঞেস করে বসতে পারে যে এতদিন অপেক্ষা করলি কেন, যেহেতু সিচুয়েশন এটা, এতদিন অপেক্ষা করলি কেন, আগে আমাদের কাছে আসিস না কেন, সেটা তখন আপনারা তাদেরকে একটা এক্সপ্লেনেশন দিতে হবে, কি জন্য এটা করছেন বা কি জন্য আসেন না এতদিন, সেটা তাদেরকে বোঝাতে হইব। যদি আপনি বলেন না ভাই আমি আগে গিয়ে আমাদের একটা কাজ আছে সেটা করিনি, ইয়ার পর জন্ম আস যাবো, তখন কি করে যে পলিটিক্যাল সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনারা খেয়াল রাখবেন যে এটা প্রশ্নটা আপনি করতে পারে, ঠিক আছে। তবে যদি আপনার এক্সপ্লেনেশন একটা ভালো একটা এক্সপ্লেনেশন থাকে, উত্তর থাকে, তত ভালো করে, তো আলহামদুলিল্লাহ। এখন এখানে আবার একটা নেগেটিভ দিকও আছে, আমি তাই আপনাদেরকে বলে দিতেছি যে পলিটিক্যাল যখন মারবেন তখন আপনাদের কিন্তু স্পন্সরে আইসেন সেটার অ্যাসেট বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে যখন আপনারা পলিটিক্যাল মারবেন তখন আপনারা ইন্টারন্যাশনাল প্রোটেকশন ক্যাটাগরির মধ্যে চলে যাবেন, আর ওই কি করে যে স্পন্সর বা এগ্রিকালচার ক্যাটাগরির মধ্যে থাকবেন না, এটা খেয়াল রাখবেন। তো তার মানে আপনারা এই না যে আপনারা ইলিগাল অবশ্যই না। যখন আপনারা পলিটিক্যাল মারবেন তখন আপনাকে একটা টেম্পোরারি সৌজন্য দেওয়া হইব, এবং 60 দিন পর থেকে আপনার কাজ শুরু করতে পারবেন সেটা দিয়ে, ঠিক আছে। এখন আসেন দ্বিতীয় অপশনের আগে তবে আমি একটু বোঝাই বলতে চেষ্টা করি যে আপনারা পলিটিক্যাল মারছেন, ঠিক আছে, পলিটিক্যাল মারি কিন্তু পলিটিক্যাল নেগেটিভ হয়েছে, এখন কি করা, কি উচিত, মানে দেশে চলে যাবেন? অবশ্যই না। আপনারা আপনাদের যেই অধিকারগুলো আছে সেগুলো বুঝতে হবে, ঠিক আছে। অনেকজন এগুলো না বুঝেন, না চায় না, অনেক কিছু করে ফেলে, ভুল করে ফেলে, নিজেদের ক্ষতি করে। আপনারা যখন পলিটিক্যালটা মারছেন সেটা নেগেটিভ হওয়ার পরে আপনাদের আরো কিছু অপশন আছে, বাকি 4টা অপশন যেটার কথা আমি বলবো এখন। এটার মধ্যে সেকেন্ড অপশন, মানে মোট 5টা অপশন ছিল, একটা তো বলছি পলিটিক্যাল, দ্বিতীয় অপশন হচ্ছে আপনার কাজের কন্ট্রাক্টটা, কাজের সৌজন্যকে সেটা কমপ্লিট করতে পারবেন। এখন ভাই আমি তো পলিটিক্যাল মারছি, পলিটিক্যাল নেগেটিভ হলে ওইটা করতে পারবেন, হ্যাঁ করতে পারবেন। যখন আপনার পলিটিক্যালটা নেগেটিভ হয়েছে বা আজ্ঞায় নেয় আর বা রিজেক্ট হয়ে গেছে, তখন আপনারা সেটাকে কাজের সৌজন্যতে বারবার কন্ট্যাক্ট করছে, কাজের সৌজন্যতে সেটা কনভার্ট করতে পারবেন। তবে সেটার জন্য কিছু স্পেসিফিক জিনিস প্রয়োজন আছে, যেমন আপনার কাজের যে কন্ট্যাক্টটা সেটা হইতে হচ্ছে ইন্ডিয়াতে মিনাটো, এটা খেয়াল রাখতে হবে ভাই। ইন্ডিয়াতে মিনাটো কন্ট্যাক্ট লাগবে, পাসপোর্টটা লাগবে অরিজিনাল, এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হইব। এখানে পাসপোর্টের ফটোকপি দিলে হইবে না, পাসপোর্ট হারাই গেছে এটা বললে হবে না, এখানে পাসপোর্ট থাকতে হইব, যেটার মেয়াদ থাকতে হইব। এবং তৃতীয়ত আপনি এই অ্যাপ্লাইটা কাজের সৌজন্যতে কনভার্ট করে এই অ্যাপ্লাইটা করতে পারবেন তখন যখন ইতালিয়ান সরকারে কি করে যে নতুন করে স্পন্সর ডাকতেছে, নতুন করে লোক ডাকতেছে ইতালিতে, স্পন্সরের লোক বা যে কোনো ধরনের কৃষি বিষয়, অন্য বিষয়, যে কোনো ধরনের বিষয়তে স্পন্সর লোক আনবে, তখন আপনারা এই অ্যাপ্লাইটা করতে পারবেন। এবং তখন যদি অ্যাপ্লাই করেন তখন আপনারা এই কনভার্টেশনটা করতে পারবেন, মানে এগ্রিকালচার সৌজন্য থেকে কি করে যে বা টেম্পোরারি সৌজন্য থেকে আপনার কাজের সৌজন্য কনভার্ট করে নিতে, যেটা 2 বছরের জন্য দেওয়া হইব, যেটা পাঠাতে যেতে পারবেন, আসতে পারবেন, 2 বছর পর রিনিউ করবেন, এরপর যখন 5 বছর আপনার রেসিডেন্ট হয়ে যাবে তখন খাতা বিশ্বজনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেটা 10 বছর হয়, যেটা অনেক পাওয়ারফুল একটা সৌজন্য, যেটা অলরেডি আমি অন্যান্য ভিডিওতে বলছি। যদি পাই লিঙ্কটা নিচে দিয়ে দিব, তাহলে আর নইলে আপনার অন্য ভিডিওগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন কোনটার ব্যাপারে করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় অপশন। এখন আসেন তৃতীয় অপশন আপনার কি হইতে পারে।
দ্বিতীয় অপশন হচ্ছে যে এটা ফ্যামিলি সৌজন্যতে কনভার্ট করা যাবে। ফ্যামিলি সৌজন্যে কনভার্ট করা যাবে, তবে সেখানে কিছু স্পেসিফিক কন্ডিশন হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বার একটা ঘনিষ্ঠ কেউ থাকতে হইব, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে, এরকম যদি কেউ আপনার অলরেডি ইতালিতে আছে, যারা লিগেল ভাবে ইতালিতে আছে, তারা আপনাদেরকে কি হবে সৌজন্যটাকে টেম্পোরারি যে সৌজন্য আছে যে ভিসাতে সেটাকে কনভার্ট করে ফ্যামিলি ভিসাতে করে দিতে পারবে বা ফ্যামিলি সৌজন্যতে করে দিতে পারবে। তবে সেটার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে ফ্যামিলি বলতে আপনি আছেন ওনাদের কি হচ্ছে রেট দিত বা বার্ষিক ইনকাম থাকতে হবে 11,438 টাকা 5 পয়সা। সরি আমি একটু দেখে বলি, তাদের বার্ষিক ইনকাম থাকতে হইব হচ্ছে 11,362 টাকা 5 পয়সা। ঠিক আছে, এই মানে বার্ষিক ইনকাম হচ্ছে, এখানে বার্ষিক দিতে বলে, তো বার্ষিক মানে এক ফ্যামিলিতে এটা কামাইতে হইব তারা। এটা যদি কামায় তাহলে আপনাকে তারা ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাড করে আপনার সৌজন্যটাকে কনভার্ট করে ফ্যামিলি সৌজন্য করতে পারবে। কারণ তারা ধরে নেয় যে আপনার কোনো ইনকাম নেই, আপনার কোনো জব নেই, কারণে তাই আপনার ফ্যামিলিকে আপনাকে চালাইতে হইব। ঠিক আছে, সেজন্য এটা দরকার। এবং পাসপোর্টের ফটোকপি না পাসপোর্ট অরিজিনালটা লাগবে, এবং পাসপোর্টের টাইম দেখতে হইব, এবং আরো কিছু এক্সট্রা জিনিসপত্র লাগে যেগুলো ফ্যামিলি যখন রিকনজিউনিয়র ফ্যামিলি আর মানে যখন ফ্যামিলি মেম্বারকে বাংলাদেশ থেকে আনে সেই ডকুমেন্টগুলো এখানে সেগুলো লাগে না। তবে অন্যান্য কি একটা ডকুমেন্ট লাগবে যেটা আপনারা কিভাবে পাবনাত বা কাছে যেয়ে তৈরি করতে পারবেন, সমস্যা নেই। তবে মেইন ডকুমেন্ট হচ্ছে এই দুটোটা, ফ্যামিলি গাইড দিতে এবং পাসপোর্ট ফটোকপি থাকতে দিব। ঠিক আছে, কত বলছে 3 নম্বর বলছে। চতুর্থ হচ্ছে যে এটা হচ্ছে স্পেশাল জন্য। স্পেশাল আমি স্পেশাল প্রোটেকশনের কথা বলতেছি না, কারণ যখন আপনি ইন্টারন্যাশনাল প্রোটেকশন জন্য অ্যাপ্লাই করেন তখন আপনারা কিভাবে স্পেশাল প্রোটেকশন দেওয়া সেটার কথা বলতেছি না, এটা হচ্ছে স্পেশাল জন্য। এটা কেন এবং কখন দেওয়া হয়? এটা দেওয়া হচ্ছে যখন আপনারা ইতালিতে আইসেন একটা টেম্পোরারি ভিসা নিয়ে, এরপর যে মালিক আপনাদেরকে আনছে সে আপনাদেরকে শোষণ করতে হবে। শোষণ অর্থ হচ্ছে যে আপনাদেরকে প্রচুর কাজ করায় কিন্তু কাজের মূল্য দেয় না। যেমন অনেকজন বলে যে ভাই আমার 10 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করে কিন্তু বেতন দেয় 300 ইউরো 400 ইউরো, সারাদিন কাজ করায় বেতন দেয় 300 ইউরো 400। সেটা হচ্ছে শোষণ, মানে আপনাদের ক্ষতি করতেছে, তারা ন্যায্য মূল্য দিতেছে। তখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কস্তুরার মাধ্যমে, এবং অ্যাপ্লাই করে এই স্পেশাল সুযোগটা পাইতে পারেন। এবং আর একটা অপশন আছে এটার জন্য, যে আপনারা যদি ইতালিতে মালিকে আনছে কিন্তু কোনো কাজ কাম দেয় না, আপনার রাস্তায় ফেলা দিচ্ছে, মানে পয়সা চলে যাও তোমার মতো করে, তুমি আমার কন্ট্যাক্ট ছিল এই পর্যন্ত, অন্য কিছু করাবে। তখন আপনারা আবার স্পেশাল প্রয়োজন অ্যাপ্লাই করতে পারবেন, যে এই মালিকের বিরুদ্ধে কথা বলে যে আমার মালিক এইভাবে আনছে আমার কাজ দেন, তখন আপনারা স্পেশাল প্রমোশনটা পাইতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে চতুর্থ অপশন। এবং লাস্ট অপশন যেটা, সেটা হচ্ছে যে স্টাডি শোর জন্য। স্টাডি মাসের জন্য দ্য স্টুডেন্ট বলে, যখন আপনারা ইত্যাদিতে আসা টেম্পোরারি একটা ভিসাতে আসছেন, আসার পরে আপনারা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, তখন আপনাদেরকে এই স্টুডেন্ট সৌজন্যটা দেওয়া হয়, যেটা আপনারা রিনিউ করতে পারবেন। ঠিক আছে, এবং এই সৌজন্যের জন্য আপনাদের বাংলাদেশের যে স্কুল পড়ালেখা সেটা সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট লাগবে। এখানে সব জায়গায় পাসপোর্ট কিন্তু অরিজিনালটা লাগবে। ঠিক আছে, ফটোকপি দিলে হবে না, হারাই গেছে বললে হবে না, এবং পাসপোর্ট নেওয়া থাকতে হইব। এবং কি হয় যে ডাক্তারি কার্ডটারিগুলো বানাইতে হইবে, এগুলো আপনি বানাইতে পারবেন। এবং একটা ব্যাংক কার্ড করতে হবে, যেটা ইউনিভার্সিটি থেকে করে দিবে। ঠিক আছে, ইউনিভার্সিটিতে ব্যাংক আছে যেগুলো ইউনিভার্সিটির সাথে তাদের সংযোগ আছে, যোগাযোগ আছে, সেখানে করতে পারেন। ইউনিভার্সিটির ভিতরে ব্যাংকগুলো আছে, ওইখানে কার্ডটা করতে পারবেন। এটা হচ্ছে 5টা অপশন। এখন কত হচ্ছে বললাম ভাই আমি তো বুঝলাম আপনার কথাগুলা, কিন্তু এখন আমি কোথায় যাব, কোথায় গেলে করবো, আমার তো সেরকম জানার জায়গা নাই বা যাওয়ার জায়গা নাই ভাই, আমি চিনি না। কোনো সমস্যা না ভাই, এগুলো আপনাকে নিজে করতে হবে না, এগুলো আপনি করতে পারবেন হচ্ছে উকিলের মাধ্যমে। লয়ার কিছু আছে স্পেসিফিক এই কাজের উপরেই তাদের এইসব সেকশন উপরে তাদের জব, তাদের কাজ, তারা ওগুলো করে। এখন আপনাদের যদি নিজে খুঁজে না পান তাহলে আপনারা ইতালিতে কিছু অফিস আছে, যেটা হচ্ছে কারিতাস, আর একটা হচ্ছে যে SGI। ঠিক আছে, SGI যেগুলো উকিলের অফিস এইসব, এবং কারিতাস, এই দুটো অফিস আছে যেগুলো এসব কাজ করে ফ্রিতে। তাদের নিজস্ব উকিল আছে, তাদের কাজ হচ্ছে আপনাদেরকে সাহায্য করা, বিদেশে সাহায্য করা হচ্ছে এইসব অফিসের কাজ, এবং তারা এই কাজগুলো করে দেয়। এখন আপনারা কোথায় পাবেন এগুলো? আর কি এগুলো আপনার ইতালির যে কোনো শহরের মধ্যে আছে। যদি না জানেন কোথায় আছে তাহলে আপনারা বাংলা যে সার্ভিসগুলো আছে, বাংলা সার্ভিস বা পাঁচজনাতে বলে, কাপ বলে, ওই অফিসগুলোতে গিয়ে তাদের কথা জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, তারা জানে, তাদের কথা জিজ্ঞেস করে, এবং তখন তারা আপনাকে এই জায়গাগুলো দেখাই দিবে, সেখানে ফ্রিগুলো। এবং
আরেকটা কথা, ওই বাংলাদেশের এই অভিযোগ তাদের নিজস্ব উকিলও আছে, ঠিক আছে, তাদের উকিল দিয়ে আপনার ইচ্ছলে করতে পারবেন, তবে সেগুলো টাকা লাগবে, কারণ সেগুলো যে প্রাইভেট উকিল, তাই তাদের যে মজুরিটা, তাদের যে কাজটা যে করবে আপনাদের জন্য, তাদের এই কাজের জন্য তাদেরকে পারিশ্রমিক দিতেই হবে, ঠিক আছে। এবং আপনারা যদি কোন না ভাই আমার তো টাকা নাই দেওয়ার মতো, তাহলে আপনারা এই কারিগর বা এসএসজিআই অফিসে গিয়ে কাজটা করে নেবেন, এবং বেশি সমস্যা হবে না আশা করি। আহ, আশা করি আজকে ভিডিওটা বুঝতে পারছেন, যদি কিছু না বলেন তাহলে কমেন্ট করে জানান, এবং আশা করি আস্তে আস্তে কথা বলতে পারছি, জানি না এখনো, পরে দেখলে বুঝতে পারবো কি হয়েছে না হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে বাঙালি অন্যান্য বাংলা ভাই বোনেরা দেখতে পারে এবং উপকৃত হতে পারে। আর যদি চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করেন, যাতে ভবিষ্যতে আর নতুন ভিডিও আপলোড করতে পারি, উৎসাহ নিতে পারি, আপলোড করি, এবং আপনারা আমার সাথে থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।